স্টার্ট দাও লোকমান। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড লেখাই আছে। না না, ফটোগ্রাফির বিষয়ে বলা আছে কিন্তু ভিডিওগ্রাফির বিষয়ে কিছু বলেনি। হ্যাঁ, জলপাইগুড়ি 38 কিলোমিটার। হ্যাঁ, আমরা আজকে রাতে ইয়াতে থাকতাম, শিলিগুড়ি হয়ে দার্জিলিং থাকতাম। বিষয়টা কত রোমাঞ্চকর হইতো। কি দরকার সীমান্তের, কি দরকার ডিভাইডেশনের। দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে হয়ে গেল কেন বিভেদ। সরি ফর দি বেসুরো গান। 3:30 বাজে, ইনফ্যাক্ট 3:26 বাজে। তো আমরা সেই সকাল 7টা থেকে রাইডিংয়ের উপরে আছি। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে পঞ্চগড়ে এসে সকালবেলা নাস্তা দেন। পঞ্চগড় থেকে ডোমার হয়ে 3 বিঘা করিডোর হয়ে আমরা চলে আসলাম বুড়িমারি স্থলবন্দরে। দুপুরের খাবার এখনও আমাদের জুটেনি, তো ভাবছি এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। প্রত্যেকটা স্থলবন্দর এই দিককার হচ্ছে পাথরের আড়ত বা পাথরের বিজনেস সেন্টার দিয়ে, মানে জায়গাটা একেবারেই দূষিত হয়ে আছে। আমি সেই বাংলা বান্ধায় গিয়েছি, একই রকম। এইখানে এসেছি একই রকম। আমি ভুরুঙ্গামারিতে যাব, আল্লাহ জানে ওটার কি অবস্থা। তো এই স্থলবন্দরগুলোতে আসা মানে হচ্ছে পাথর খাওয়া, উঠতে থাকে বাতাসে, ধোয়া দেওয়া হয়ে থাকে পাথরের ইয়ে দিয়ে। তো এটা আসলে পরিবেশের জন্য খুবই খুবই ঝুঁকিপূর্ণ। আমরা বুড়িমারি বর্ডারের বুড়ির হোটেলে খাবো। আমরা বুড়ির হোটেলের খোঁজ পেয়েছি। এই বুড়ির হোটেলের খাবার অনেক ভালো, এর অনেক সুনাম আমরা শুনেছি। এই যে বুড়ির হোটেল। ভাই, এত সুন্দর নাম বুড়ির হোটেল কেন? ও, আপনার দাদি? হ্যাঁ, আপনার দাদির কথা শুনেছি। উনি কি এখানে বসেন? বাসায়? আচ্ছা। আমরা আজকে তো আসছি পঞ্চগড় থেকে। টোটালি নিট অ্যান্ড ক্লিন হোটেলটা, এবং ডেকোরেশনও অনেক আধুনিক। গ্লাসের টেবিল। আমি অনেক ক্ষুধার্ত, আর কথা বলার সময় নেই। এখন কপাকপ খাবো, যা আছে তাই খাবো। রুই মাছের মাথা, ছোট মাছ, আমি চাইলাম তো রুই মাছের তরকারি। ওরা তরকারিতে আলু দিয়েছে, কিছু সবজি দিয়েছে এবং পাতলা ঝোল। একদম গ্রাম বাংলার রান্না যেটাকে বলে। বুড়ির হোটেলে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো খেলাম, কারণ রান্নাটা ছিল অসাধারণ। রিমোট এরিয়ায় একটা বর্ডারে এসে এত চমৎকারভাবে রান্না করা খাবার আমরা পাবো, এটা আসলে আমরা চিন্তাও করিনি। এদের যেমন নাম ডাক, এদের খাবারের মানও তেমন ভালো। এখন আমরা চলে যাব সোজা ভুরুঙ্গামারির দিকে। যেহেতু এর আগে কখনো ভুরুঙ্গামারি আমার যাওয়া হয়নি, দেখা হয়নি, আমার চাকার ছাপ কখনো পড়েনি, তাই নতুন একটা জায়গা দেখা হবে, নতুন একটা জায়গায় থাকা হবে। এই ট্যুর থেকে আসলে প্রাপ্তি অনেক। লালমনিরহাট 80 কিলোমিটার, ঢাকা 400 কিলোমিটার, রংপুর 120 কিলোমিটার। না, আমরা এই তিনটার কোনোটাতেই যাচ্ছি না। আমরা যাচ্ছি ভুরুঙ্গামারি। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আওয়ার রাইড ওয়াজ স্মুথ এবং আমরা সবাই সুস্থ আছি। এখন আজকে ট্যুরের শেষ দিনের আগের দিন। আমরা আজকে রাতটা থাকতে যাচ্ছি ভুরুঙ্গামারি স্থলবন্দরে। সেটাও আমার জন্য নতুন জায়গা। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ভুরুঙ্গামারি। আমাদের এখান থেকে প্রায় 135 কিলোমিটার দূরত্ব বুড়িমারি বর্ডার থেকে ভুরুঙ্গামারি বর্ডার।
কম বেশি আমাদের 4.5-5 ঘন্টা লাগবে, যেহেতু গ্রামের আঁকাবাঁকা রোড। হ্যাঁ, আমি গেলাম। দেখছেন কি চাপটা দিল আমারে। একটু কথা বলি। ওস্তাদ, আপনি ড্রাইভিং করতেছেন? এটা একটা কাজ করছেন? ভ্যান গাড়ি ছিল তো। ভ্যান গাড়ি আপনি স্লো হইতেন, আমি তো আপনার এইখানে চলে আসছি। এই যে বাসের বডিটা কত ফিট? 30 ফিট। 30 ফিটের মধ্যে আমি 20 ফিট চলে আসছি, আর 10 ফিট বাকি। এই 10 ফিটকে আপনার সুযোগ দেওয়া উচিত ছিল না আমাকে? আমি আপনাকে লক্ষ্য করি কেন? আমি তো হর্ন চাইপা রাখছি, আপনি লুকিং গ্লাস দেখবেন না? আপনারই খালি গতি আছে, আর কারো গতি নাই। সরি ভাই, আমি মাটিতে পড়ে গেছি, আমার এবিএস ছিল বলে রক্ষা। আমি তো সাইড না না, আমি আপনাদেরকে চাপ দেওয়ার মতন কোনো ইচ্ছা, আমি জানি না, ইচ্ছাকৃত কেউ করে না এটা, আমি জানি ইচ্ছাকৃত করে না, কিন্তু একটু খেয়াল রাখেন উস্তাদ। মানে উচিত ছিল ব্রেক চাইপা আমাদেরকে চলে যেতে দেওয়া, যেহেতু আমরা ওভারটেক করে ফেলছি। আপনাদেরকে বরাবর আমরা বিশ্বাস দেই না না, আপনাদেরকে সবসময় আমরা বিশ্বাস দেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সব কথার শেষ কথা, মাথা ঠান্ডা রাখতে হবে। এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, আমি কিন্তু মাথা গরম করি নাই, মাথা আমার একদম ঠান্ডা। এবং ওনাকে জিজ্ঞেস করছে যে আসলে কি ঘটছে, কেন উনি এমনটা করলো। ওনাকে আমি মারধর করলে তো, যদি ওনার উপলব্ধি না আসে, মারধর করে আমার লাভ কি, বা ওনাকে বকা দিয়ে লাভ কি? লাভ নাই তো। উনি উপলব্ধি করতে পারছে, আমরাও ঠান্ডা মাথায় ওনাকে বুঝে জিনিসটা পারছি, এটা হচ্ছে বড় বিষয়। আমরা হাতিবান্ধা হোন্ডার শোরুমে, এই শোরুমটা আজকেই মেবি উদ্বোধন হয়েছে, আর আমাদের লোকমান মেবি ফার্স্ট কাস্টমার হতে যাচ্ছে। তুমি ইঞ্জিন অয়েলের লেভেলটা দেখো কতটুকু, ঠিক আছে? কমছে কিনা এটা একটু খেয়াল করো। হ্যাঁ, ইঞ্জিন অয়েল তো একদমই নাই, সেই তো দেখা যাচ্ছে। হোন্ডা তো চলতে থাকে। ঠিক আছে, স্ট্রেট অবস্থায় যা নামবে ওইটাই কাট করে সব ফেলতে হবে। নিয়ম নাই, যে উনি জানেন। এখন আমরা যাচ্ছি ঠিক লালমনিরহাট শহরের মধ্য দিয়ে। কটা বাজে ভাই? 8টা, ঠিক 8টা বাজে। একটু 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 না, ঠিক আছে, এটাই হবে। এটাই হচ্ছে জয়মনিরহাট। হ্যাঁ, ডাইনে ডাইনে। এটাই রাস্তা। আচ্ছা, আমরা একটু কনফার্ম করে ফোন করে একটু কনফার্ম করি। এটা বটতলা না?
আমাদের রাতের ডিনার আসলে মেঘনা চাইতেই বৃষ্টি, এতটা আমরা এক্সপেক্ট করিনি। কিছু বলবা? এটা হচ্ছে মনির ভাইয়ের একজন রিলেটিভের বাসা। তো উনি কিছুতেই এড়ানো গেল না, ভাবি এত রাতেও আমাদেরকে রান্না বান্না করে তারপরে ডিনার করাচ্ছেন। দেশি মাছ, অনেকদিন পর একদম পিওর দেশি মুরগির ডিম পাইলাম। এই যে কুসুমটা একদম টকটকা হলো, যেটা ফার্মের তাই হবে না। কোন ঘাট দিয়ে বার হবো? ওই তো চিলমারি থেকে উঠবো, রৌমারিতে নামবো। চিলমারি থেকে উঠবো, রৌমারি নামবো। ব্যাপক খাওয়া দাওয়া হলো। ব্যাপক খাওয়া দাওয়া হলো। এখন সবাই দেখি একজন চিৎপটা হয়ে বসে বসছে। আঙ্কেল আল্লাহ হাফেজ, মন দিয়ে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম। আমরা চমৎকার একটা হসপিটালিটি পেলাম এখানে। আমাদের সাথে সফর সঙ্গে মনির ভাইয়ের রিলেটিভের বাসায়। ওনারা না হলেও 10 থেকে 15 বার কল দিয়েছেন যে আমরা কোথায়, আমরা কত দূর, কতক্ষণ লাগবে আসতে। আসলে এটা অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না। এইভাবে হঠাৎ করে একটা মানুষের বাসায় আমরা 6 জন উপস্থিত হওয়ার পরেও ওনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, ওনাদের আন্তরিকতায় আসলে আমি মুগ্ধ না হয়ে পারলাম না। আসলে সবই হচ্ছে আল্লাহ পাকের রিজিক। আমরা চলে আসলাম ভুরুঙ্গামারি বাজারে। 4টা জায়গা হবো না তো? বড় জোর একটা জায়গা হবে, 2টা জায়গা হবে। ওনারা শোরুমের ফ্রিজ ট্রিজ সরিয়ে আমাদের বাইক রাখার what an arrangement. আমি এটা নামাই দিলে মনে হয় আপনার বাইক ঢুকবে। এটা অত্যন্ত রিমোট একটা এরিয়া, সো এইখানে থাকার ব্যবস্থাটা আমাদেরকে হয়তো কিছুটা কম্প্রোমাইজ করে নিতে হবে। বাট তারপরে আমরা আশ্বাস পেয়েছি যে এইটাই এখানকার বেস্ট। সিঙ্গেল 200, ডাবল 400, ভিআইপি 600, 800, এসি 1200। এই হচ্ছে আমাদের রাতের আশ্রয়। মোটামুটি মানের একটা রুম। এই রুমের ভাড়া 600 টাকা। আমরা একটা ওয়াশরুমও পেয়েছি এটার সাথে, যারা সকালে আর গোসলের প্যারা না থাকে, কারণ আমরা খুব সকালে রওনা দিই, খুব সকালে। আজকে খুবই টায়ার্ড, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট। জুল ভাই, কমিউনিকেটর কল দেন, একটা কল দেন ব্যাস, দিয়ে ওয়েট করেন, 7-8 সেকেন্ড লাগে। বিসমিল্লাহি মাজরা মুস্তাহিন রাব্বিল গফুর রহিম। আল্লাহ জানে 10 কিলোমিটার রাস্তার কি অবস্থা। আবার হয়েছে বৃষ্টি। সকালের শান্ত নির্মল সূর্য, হ্যাঁ, লাল টকটকা হয়ে আছে। আমরা এখন যাচ্ছি সোনাহাট বর্ডারের দিকে। এটি হচ্ছে ভুরুঙ্গামারি বর্ডার। হ্যাঁ হ্যাঁ, হালকা ঠান্ডা তো লাগে।
এই যে সোনাহাট স্থলবন্দর 9 কিলোমিটার। আল্লাহ আল্লাহ করছি যেন রাস্তাটা ভালো হয়। না, এই কথা মানতেই হবে যে এই রাস্তাটিও অসাধারণ। কচা কাটা থানা, কুড়িগ্রামের আরেকটি থানা, যেটি 3 পাশে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত। কচা কাটা। এই যে সামনে এই বেলি বৃষ্টির ছবি গুগলে আসে, ভুরুঙ্গামারি দিয়ে সার্চ দিলে। নদীর নাম দুধকুমার, দুধকুমার নদী। কত সুন্দর নাম। এখানে তো রাস্তাই নেই। হায় হায়, কি শান্ত স্নিগ্ধ প্রকৃতি। কত সুন্দর দেখো এই দৃশ্যটা। ওই নৌকাটা কোন দিকটা যাবো, ডান দিক দিয়া না বাম দিক দিয়া? গুড অবজারভেশন। এইটাই কি স্থলবন্দরের রাস্তা? মাদারগঞ্জ 20 কিলোমিটার, কচাকাটা 14 কিলোমিটার, সুবলপাড় 10 কিলোমিটার, সোনাহাট স্থলবন্দর 1.5 কিলোমিটার। হ্যাঁ, কি অবস্থা। এখানে আর যাওয়া ঠিক হবে না, আমরা ওইটার নিচেই ছবিগুলো তুলি। না, এই রাস্তা দিয়ে আপনি কিভাবে যাবেন? তার চেয়ে ওই যে ওইটা আছে না, ওইটার নিচে বাইকগুলো রাইখা ছবি তুলে আমরা ইউটার্ন নেই। চলো পিছনে একটু। বাহ, শেষ পর্যন্ত আইসা এই রোডে উঠা লাগলো। চিংড়ি 100 টাকা, কোরাল মাছ 60 টাকা। এখান থেকে 1.5 ঘন্টা লাগবে রৌমারি।